আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসিতে সাধারণ ট্রেড, কৌণিক ট্রেড, আর্মুরার ট্রেডে আবেদন করেছেন, আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি কিছু ইম্পর্টেন্ট ফিল ইন দ্য গ্যাপস নিয়ে এসেছি। তো আমরা এগুলা একটু বিস্তারিতভাবে দেখব। এখানে কেন কোনটা ব্যবহার হবে এটা আমরা একটু ভালোভাবে রুলসটাও জেনে নেব। তো দেখেন এখানে আপনাদের জন্য আমি 5টি ফিল ইন দ্য গ্যাপস নিয়ে হাজির হয়েছি। তো চলেন একে একে আমরা সবগুলা দেখার চেষ্টা করি। তো এ নাম্বারে আমাদের রয়েছে ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য ট্রি ভয়েস। তো এখানে দেখেন বলা হচ্ছে আমগুলা 3জন ছেলের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য এখানে বলা হচ্ছে। তো আবার আমরা একটু পড়ি, ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য ট্রি ভয়েস। তো এখানে লক্ষ্য করেন আমাদেরকে এখানে কি বলা হচ্ছে, 3জন ছেলের মধ্যে আমগুলা বন্টন করে দেওয়ার কথা বলা হচ্ছে। তো আমরা এখানে একটি রুলস জেনে নেব, সেটা হচ্ছে যদি এইখানে দুজনের মধ্যে কোনো কিছু বন্টন করে দেওয়া বোঝায় তাহলে আমরা বিটুইন ব্যবহার করব। আর যদি দুজনের উপরে চলে যাই তাহলে 2-এর অধিক হলে আমরা কি করব, এখানে অ্যামং ব্যবহার করব। তো এখানে যেহেতু আমাদের 2-এর উপরে বালক সংখ্যা, তো আমরা এখানে কি ব্যবহার করব, অ্যামং ব্যবহার করব। এটা খুবই ইম্পর্টেন্ট রুলস, এই রুলসটা একটু মনে রাখবেন। ফিলিং দ্য গ্যাপসের মধ্যে এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা কি শিখলাম এখান থেকে, যদি দুজনের মধ্যে কোনো কিছু বন্টন করে দেওয়া বোঝায় তাহলে আমরা বিটুইন ব্যবহার করব। আর যদি 2-এর অধিক মানুষের মধ্যে কোনো কিছু বন্টন করে দেওয়া বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করব, অ্যামং ব্যবহার করব। তো এখানে যেহেতু 2-এর অধিক বালক সংখ্যা, তো আমরা এখানে অ্যামং ব্যবহার করব। তো বি নাম্বার প্রশ্নটা দেখলে আমরা একটু ক্লিয়ার হব। তো চলেন আমরা এখানে অ্যামং বসাই। এখানে আমরা কি লিখব, অ্যামং লিখব। তো আমরা এখানে লিখব অ্যামং। আচ্ছা, 1 নাম্বারটা আমরা শেষ করলাম। তারপর আমাদের 2 নাম্বার মানে বি এ রয়েছে হচ্ছে ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য টু ভয়েস। তো এই নিয়মটা হচ্ছে সেম এটার, আর এটা একটা নিয়ম শিখলে আমরা দুটি সলভ করতে পারবো। কি আমরা এখানে কি শিখে আসলাম, যে দুজনের মধ্যে কোনো কিছু বন্টন করে দেওয়া বোঝালে আমরা বিটুইন ব্যবহার করবো। আর 2-এর অধিক মানুষের মধ্যে বা কারোর মধ্যে কোনো কিছু বন্টন করে দেওয়া বোঝালে আমরা অ্যামং ব্যবহার করব। তো যেহেতু এখানে দুজনের মধ্যে বন্টন করে দেওয়ার কথা বলা হচ্ছে আমগুলোকে, তো আমরা এখানে কি ব্যবহার করব, বিটুইন ব্যবহার করব। তো আমরা এখানে বিটুইন ব্যবহার করে নিব। তো আমরা এখানে বিটুইন ব্যবহার করলাম। তো এটা বুঝে নেবেন, জায়গাটা একটু অল্প হওয়ার কারণে লেখাটা একটু এরকম হয়েছে। আচ্ছা, তারপর দেখেন 3 নাম্বারে বা সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে উই ক্যানট লিভ ড্যাশ ওয়াটার। তো এখানে কি বোঝাচ্ছে আমরা পানি ছাড়া বাঁচতে পারবো না, এটা এখানে মিন করছে। তো এখানে দেখেন ছাড়া অর্থে আমরা এখানে কি ব্যবহার করব, দেখেন উই ক্যানট আমরা পারবো না, লিভ মানে বাঁচতে, ওয়াটার আমরা পারবো না বাঁচতে, পানি তো পানি ছাড়া। তো এখানে অর্থটা প্রকাশ করবে হচ্ছে ছাড়া। তো ছাড়া অর্থ কি, তো ছাড়ার ইংলিশটা কি, ছাড়ার ইংলিশ হচ্ছে উইদাউট। তো এটা একটু জেনে নেবেন, উইদাউট অর্থ হচ্ছে ছাড়া, কোনো কিছু ছাড়া। তো এটা এখানে আমরা ব্যবহার করব উইথ আউট। তো এই নিয়মগুলা ফিল ইন দ্য গ্যাপসের জন্য খুবই ইম্পর্টেন্ট, একটু রুলসগুলো মুখস্থ করে নেবেন, কারণ এইগুলা বিগত বছরে আসা কিছু ফিল ইন দ্য গ্যাপস। তো তারপর লক্ষ্য করেন আমরা ডি নাম্বারে দেখতে পাচ্ছি দ্য বল ইজ আন্ডার দ্য টেবল। তো এখানে আমি একটি প্রিপোজিশন ব্যবহার করেছি, সেটা হচ্ছে আন্ডার। তো এটা আমি যে সময় লিখেছিলাম ওই সময় আমি এটা ভুলক্রমে লিখে ফেলেছিলাম, একটু বুঝে নেবেন এখানে কিভাবে হয়েছে। এটা দেখেন কোনো কিছুর নিচে বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করব। তো দেখেন বলটা যেহেতু টেবিলের নিচে তাই আমরা এখানে আন্ডার ব্যবহার করলাম, দ্য বল ইজ আন্ডার দ্য টেবল। তো আন্ডারের ব্যবহার আশা করি বুঝতে পেরেছেন। তারপর লক্ষ্য করেন লাস্ট নাম্বারটা হচ্ছে ই। তো এখানে রয়েছে আমরা দেয়ার ইজ আ ব্রিজ ড্যাশ দ্য রিভার। তো এখানে আমরা কি ব্যবহার করব, দেখেন রিভারের উপরে একটি ব্রিজ রয়েছে। তো এখানে রিভারের উপরে অর্থ আমরা কি বুঝি, উপর মানে হচ্ছে ওভার। তো এখানে আমরা ওভার ব্যবহার করব। তো কোনো কিছুর উপরে বোঝাতে আমরা এখানে কি ব্যবহার করব, ওভার ব্যবহার করব। কোনো কিছুর উপরে কোনো কিছু হলে আমরা ওভার ব্যবহার করব। দেখেন আমরা অন হচ্ছে, আমরা এখানে অন ব্যবহার করি না, এখানে অন হচ্ছে পানির সাথে যদি লেগে থাকতো ব্রিজটা তাহলে আমরা কি ব্যবহার করতাম, অন ব্যবহার করতাম। যেহেতু এটা পানির উপরে তাই আমরা কি ব্যবহার করলাম, ওভার ব্যবহার করলাম। যদি এখন ধরেন এই কলমটা হচ্ছে কি কাঁথাটার উপরে, তো এখানে আমরা অন ব্যবহার করব। এই কলমটা যদি বুঝে আমরা কাঁথার উপরে, কিন্তু যদি এখানে যদি লেগে না থাকে কাঁথার সাথে আর উপরে থাকে তাহলে আমরা এখানে ওভার ব্যবহার করব। আশা করি ওভার এবং
অনের ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এইখানে শেষ করলাম এই ভিডিওটি। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।